বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর মানুষ আমাদেরকে ভুলে গেলেও মহান আল্লাহ কখনো আমাদের ছেড়ে যান না। তিনি প্রতিটি নিঃশ্বাসে আমাদের পাশে বিরাজমান থাকেন। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশে এবং বিদেশে যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুতে আপনাদের থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। দেশ বিদেশে দূর দূরান্তে যে যেখানেই আছেন আমার প্রিয় কলিজার আপু এবং ভাইয়ারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক এবং সুন্দর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও করার উৎসাহ দেয়। তাই ভিডিওর কোথাও যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। কথা শুধু বেঁধে বেঁধে যাচ্ছে, প্লিজ ইগনোর করবেন। আপনাদের সাথে শেয়ার করছি, এই যে আমার মেয়ে গিফট পাঠিয়েছে। তো অনেকদিন থেকে এটার খুব প্রয়োজন ছিল, তো মেয়ে কিনে পাঠিয়ে দিয়েছে। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এখন রাত বাজে 11:30। তো আপনাদের ভাইয়া দোকান থেকে এসে দেখে যে আমি শাক নামিয়ে রেখেছি রান্না করার জন্য। তো উনি এসে চেঞ্জ করে আমাকে শাক কেটে বেছে এবং রান্নাটা উনি করে নিতেছে। মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ডাঁটা শাক আর চিংড়ি মাছের রান্নাটা। আপনাদের ভাইয়া ব্যবসা থেকে এসে যতটুকু সময় পায় আমার কাজে সহযোগিতা করে। আসলে উনি আমার কষ্টটা বোঝে যে একা একা আমি এতগুলো কিভাবে করব, এই জন্য উনি অনেকটা হেল্প করে আমার কাজে। বাজারে গিয়েছিলাম, মাছ কিনে নিয়ে আসছি, বাজার থেকে কেটেও নিয়ে আসছি। তো আপনাদের ভাইয়াই ধুয়ে দিয়েছে। তো এখন আমি এই যে বক্স করে ফ্রিজে রাখবো। আপনাদেরকে এখন আমি র্যাকে কাপড় গুছানো দেখাবো। জানি না এভাবে কখনো কেউ দেখাইছে কিনা, তবে এভাবে গুছাইলে আমার মনে হয় অনেকটা সুবিধা হয়, নিতে রাখতে কোনো অসুবিধা হয় না এবং কাপড়টাও এলোমেলো হয় না, দেখতেও মাশাল্লাহ সুন্দর লাগে। এই যে পরদিন এখন 1:30 বাজে। তো আপনাদের ভাইয়া বাহির থেকে চলে এসেছে। তো এসেই এখন যে আমি আগেই মাছ নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সব কিছু পেঁয়াজ মশলা সব কিছু গুছিয়ে রেখেছিলাম। তো উনি এই তো মাছ রান্না করতেছে। আমি পারি না সব কাজ, একা করতে পারবো না, এই জন্য আমার সাথে অনেক কাজই হেল্প করে আলহামদুলিল্লাহ। এই তো দুজনে খাওয়া দাওয়া সেরে একটু পাশের মার্কেটে গিয়েছিলাম, কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। তো এখন রাত 8টা বাজে। তো মাগরিবের নামাজ পড়ে ভাবলাম যে আজকে দুপুরে তো ভাজি ভর্তা করা হয়নি, শুধু মাছ রান্না করা হয়েছিল। তো ভাবলাম যে বরবটি আছে, চিংড়ি মাছ আছে, একটু ভর্তা করে নিই। তো তার জন্য বরবটিগুলোকে আগে সুন্দর করে সিদ্ধ করে নিলাম, একেবারে পানি শুকিয়ে নিয়েছি। তারপরে কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি, সাথে শুকনো মরিচ এবং পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। বরবটিটা একবারে শুকনো করে সিদ্ধ করে তারপর তেলের ভিতরে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। অর্ধেক টমেটো ছিল কাটা, টমেটোটাকেও দিয়ে দিলাম। মাশাল্লাহ সব কিছু মিলেমিশে ভর্তাটা যে এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে। তো যে কোনো ভর্তার সাথে যদি আপনারা কয়টা 2টা 3টা চিংড়ি মাছ দিতে পারেন তো ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এভাবে আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হবে। তবে ব্লেন্ডারে নয়, পাটাতে ভর্তা করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমার পাটা নেই, আমি হাম্বল দিস্তায় ভর্তা করে নেব। অনেক দিন হয়ে গেছে ছেলেমেয়ের কাছে যাওয়া হয়নি, তো 1 মাসের মতো হয়ে গেছে প্রায়। তো মেয়ে শুধু ফোন দিয়ে বলতেছে, মা কবে আসবা কবে আসবা, আসো না কেন। ওই দিন রাগ করে ফোন কেটে দিয়েছে। তো এই জন্য আজকে বেশি বেশি রান্না করে আপনাদের ভাইয়ার জন্য ফ্রিজে রেখে দেব, উনি নামিয়ে শুধু গরম করে খেয়ে নেবেন। এখানে 2 আইটেমের মাছ রান্না করেছি সবজি দিয়ে, ফ্রিজে আরও অন্য কিছুও আছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।